আমরা সব সময় সুরক্ষা চাই কার কাছে? মানুষের কাছে। সন্তান সুরক্ষা তার পিতামাতার কাছে, আর রবের কাছে সুরক্ষিত তার বান্দারা। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুরক্ষার প্রার্থনা করতে হবে। বিমান দেখেছি, অনেকে বিমান চলেছি, বিমানে ওঠার পরে দেখবেন বিমান যদি কখনো বাস্ট হয়, ওই বিমানের মধ্যে যত যাত্রী থাকুক না কেন, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বিধর্মী যারা থাকুক, সবাই আল্লাহকে ডাকা শুরু করে। যদি কখনো একটা অ্যাক্সিডেন্টে পড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন, তুমি আমাকে ডাকো ঠিক, কিন্তু কখন ডাকো? বিপদে পড়লে। যখন আমি বিপদ থেকে তোমাকে উদ্ধার করি তখন তুমি ভুলে যাও। আমরা সুরক্ষা চাওয়ার জন্য বাবার দরবারে যাই, আছে না? সুরক্ষা চাওয়ার জন্য যাই বাবার দরবারে। অমুক বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, আমাদের বাবার অভাব নাই। কিন্তু গোটা পৃথিবীর মধ্যে কোনো বাবা আমাদেরকে সুরক্ষা দিতে পারবে না, কোনো মানুষ আমাদেরকে সুরক্ষা দিতে পারবে না। আমাদের টাকা হলে আমরা বডিগার্ড নিতে পারবো, কিন্তু ওই বডিগার্ডও আমাকে সুরক্ষা দিতে পারবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল অবস্থায় সুরক্ষা চেতে হবে আল্লাহর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতেন যে, আল্লাহ, আমরা আমাদের সন্তানদেরকে যেমনভাবে সুরক্ষিত রাখি, আপনি রব আমাদেরকে সুরক্ষা দিয়েন, সুরক্ষিত রাখিয়েন। তাহলে সকল অবস্থায় আল্লাহর কাছে সুরক্ষা প্রার্থনা করতে হবে। যেই কোনো বিপদে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ছাড়া আপনি সুরক্ষা নয়। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেছেন যে যদি ওই দিন ইউনূস আমার কাছে সাহায্য না চাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত আমি ইউনূসকে মাছের পেটের মধ্যে রেখে দিতাম। সম্মানিত সুধী ভাই, তাহলে বুঝতে হবে যে আপনি যদি আটলান্টিক মহাসাগরের মধ্যখানেও বিপদে পড়েন, ওই জায়গায় আপনি আল্লাহকে বলতে পারবেন না। আপনি যদি বিশাল আফ্রিকার জঙ্গলের মধ্যে বিপদে পড়ে যান, ওই জায়গার মধ্যে আপনি আল্লাহকে বলতে পারবেন না। সকল অবস্থায়, সকল জায়গায়, সর্বসময় আপনি আল্লাহর কাছে সুরক্ষা কামনা করতে হবে।